হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু সুপর্ণা নিয়ে আসলাম আজকে এক নতুন ভিডিও। আজকের ভিডিও স্বামীজি স্পেশাল, কারণ 12ই জানুয়ারি মানে গতকাল স্বামীজির জন্মদিন ছিল। তো মা আর পিসিরা মিলে কিভাবে স্বামীজির এই জন্মদিনটা পালন করেছে, জয়ন্তী কিভাবে পালন করেছে তারই ভিডিও আজকে আমি তুলে ধরলাম আমার এই ব্লগে। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারবে স্বামীজি সম্পর্কে। আর এই যে কেকটা দেখছো, এই কেকটা স্বামীজির জন্মদিন উপলক্ষে আনা হয়েছে। তো বন্ধুরা, ফুল ভিডিওটা দেখো আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে স্বামীজির 162তম জন্মদিন। প্রতি বছর 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী পালিত হয়। বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবেও পালিত হয়। আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ 1863 সালের 12ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার ছোটবেলাকার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ খুব অল্প বয়সেই সেই আধ্যাত্মিকতার পথ অবলম্বন করেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে এসে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং তার নাম হয় স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ 1897 সালে কলকাতায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। একই সময় 1898 সালে গঙ্গা নদীর তীরে বেলুড়ে রামকৃষ্ণ মঠও প্রতিষ্ঠিত হয়েছিল। 1893 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকায় বিশ্বযুদ্ধের তা সমাপ্ত না করে থামতেন না। তিনি বিচলিত হয়ে শেষ পর্যন্ত রিলিফের কাজের জন্য বেলুড় মঠের জমি বিক্রি করে দেওয়ার প্রস্তাব করেন। তিনি বলেন, আমরা ফকির, মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি। যদি জায়গা জমি বিক্রি করলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায়। তেজের নানা ঘটনাবলী আমরা দেখতে পাই। এবার আমি একটা ঘটনা সম্বন্ধে বলছি। স্বামীজি ছিলেন ঠাকুরেরই ন্যায় হৃদয়বান, প্রেম পাথার। পরে দুঃখ কষ্টে অভিভূত হয়ে তিনি সর্বস্ব দান করে ফেলতে চাইতেন। বহু ক্ষেত্রেই শ্রীমা স্বামীজির এই তীব্র প্রেমাবেগকে সংযত করে রাখতেন। স্বামীজিও শ্রীমাকে শ্রীরামকৃষ্ণেরই দোসর প্রতিমা এবং তাঁরই শক্তি জেনে শ্রীমার সকল নির্দেশই নির্বিচারে মেনে নিতেন। কলকাতায় প্লেগ মহামারীর সময় স্বামীজি, ভগিনী নিবেদিতা এবং স্বামী সদানন্দ প্রমুখ শিষ্যদের নিয়ে সেবাকার্য আরম্ভ করলেন। কিন্তু এই দুঃসাধ্য এবং ব্যাপক সেবাকার্য চালাতে যে পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, তার কোনো সংসারকে এবং তার নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করে চলেছেন। এই সৃষ্টি স্থিতি বিনাশকারিণী শক্তিকে তিনি বহু স্থলে বহুভাবেই প্রত্যক্ষ করেছেন এবং মা কালীর সম্পর্কে কবিতা লিখেছেন এবং ভাষণাদিতেও তার উল্লেখ করেছেন। 1901 সালে তার দেহ অবসানের প্রায় 1 বছর পূর্বে স্বামীজি খুব অনুষ্ঠানের সঙ্গে দুর্গাপূজা করতে চাইলেন। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে জানালেন, মাকে রুধির দিয়ে পুজো করব। রুধির মানে রক্ত দিয়ে। পূজার সব আয়োজন করা হতে লাগলো। এতে বলিদানেরও বিশেষ ব্যবস্থা হবে বলে শ্রীমাকে জানানো হলো এবং এই বিষয়ে তার অনুমতি প্রার্থনা করা হলো। সব শুনে শ্রীমা শক্তি পূজার প্রয়োজনীয়তা সম্পর্কে স্বামীজিকে খুবই সমর্থন করলেন এবং উৎসাহ দিলেন। কিন্তু কারো মনে কোনো আঘাত না দিয়ে শ্রীরামকৃষ্ণ সঙ্গে এরূপ বলিদান যে সমীচীন হবে না, তাও যুক্তি বিচারের দ্বারা বুঝিয়ে দিলেন। হ্যাঁ বাবা, মঠে দুর্গাপূজা করে শক্তির আরাধনা করবে বই কি? শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? তবে বাবা, আমি বলি দিও না, প্রাণী হত্যা করো না। তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানই তোমাদের ব্রত। শ্রীমার এই সস্নেহ, সকরুণ এবং সযুক্তি উপদেশে রামকৃষ্ণ সঙ্গে সর্বত্র শক্তি পূজায় বলিদানের প্রস্তাব চিরকালের মতো রদ হয়ে গেল। এই ঘটনার পর স্বামীজি আরও সচেতন হলেন যে শ্রীমা শারদাই তো সংঘজননী, সংঘকর্ত্রী, মানবী রূপে তিনিই তো সংঘ পরিবারকে চালাচ্ছেন। তাই স্বামীজি ঘোষণা করলেন, মার নামে পূজার সংকল্প হবে। আমরা তো কৌপিনধারী, আমাদের নামে হবে না।
সেই থেকে রামকৃষ্ণ মঠের সব কেন্দ্রে দুর্গাপূজার সংকল্প শ্রীমান নামে হয়ে আসছে এবং বলি ইতিহাসের সামনে যুগ সন্ধিক্ষণে আকাশে জেগে উঠল ধ্রুবতারা, বাতাসে বেজে উঠল মাঙ্গলিক সুর, গঙ্গার তরঙ্গে বেজে উঠল মহাকালের ছন্দ। ক্ষণকাল থমকে তাকালো চিরকালের দিকে, দক্ষিণেশ্বরে ভবতারিণীর ওষ্ঠা ধরে ফুটে উঠল হাসি। হাতের খড়গ উঠল জ্বলে, দীপ্ত আলোয় নক্ষত্রেরা সাজ আধ্যাত্মিক আদর্শ আমাদের যে পরিমাণ শক্তি দিতে পারে সে পরিমাণ শক্তি আর কোনো আদর্শই দিতে পারে না। তবেই আমরা বলতে পারবো আমরা ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। যে বালক যখন ছিল নরেন্দ্রনাথ, আমরা বুঝতে পারতাম না দাদাকে। দাদা তো সাধারণের মতনই চলাফেরা করছে, কিন্তু তাকে কিছু বলে কিছু পার পেত না, সে সঙ্গে সঙ্গে একটা উত্তর দেবে, এরকম আর কি ব্যাপার ছিল। তারপর ছোটবেলায় এসে চিড়িয়াখানা, চল চিড়িয়াখানা দেখতে যাই বলে সব বন্ধুদের নিয়ে, বাচ্চাদের নিয়ে, ও তো লিডার, সবাইকে নিয়ে চিড়িয়াখানা দেখতে গেছে। চিড়িয়াখানায় গিয়ে এই খাঁচা দেখে, সেই খাঁচা দেখে, বাঘ দেখে, ভাল্লুক দেখে, সিংহ দেখে। তখন বন্ধুরা বলছে, দেখ নরেন, সিংহটা কীরকম চেঁচাচ্ছে, তো সিংহ চেঁচাবে না, সিংহ গর্জন করবে না তো কে, তুই আমি গর্জন করবো? সিংহ হলো পশুরাজ। মানে প্রতিটি কথার মধ্যেই সুন্দর। তারপরে এই যে বিদেশে যখন উনি এতে গেলেন, তখন প্রথমে শিকাগোতে পরে গেছেন, আগে লন্ডনে যখন গেলেন, লন্ডনে তো সব মেম সাহেবরা ওর এই লেকচার দেখে, এবং শিকাগোতে আগে গেছেন, পরে লন্ডনে যখন গেলেন, তখন ওরকম চেহারা আর ওই রকম বুদ্ধিদীপ্ত কথা, ওইরকম তেজস্বী, ওরা মানে সব বিদুষী মহিলারা, সব মেম সাহেবরা সবাই মুগ্ধ। সবাই তো অনেকে বিয়ের প্রস্তাব দিলেন ওনাকে, বললেন যে তখন এইখানে, তখন বলছে যে, তখন স্বামীজি বললেন যে এরকম আমার মধ্যে কি দেখলেন যে আমাকে বিয়ে করতে চাইছেন আপনি? তখন বলছে, না না, আপনার মধ্যে এত সৌন্দর্য, এত তেজস্বিতা, সেই জন্য বলছে, কেন বিয়ে করতে চাইছেন কেন? বলছে, না, এই জন্যই চাইছি যাতে করে আপনার সাথে বিয়ে হলে আপনার মতন একটা তেজস্বী সুন্দর ছেলে হবে আমার। মেম সাহেব তিনিও বিদুষী, বড় ঘরের মহিলা, মানে এমনি ফেলনা কেউ না, সব এরকম। তখন স্বামীজি বলছেন, তাহলে শুনুন, তাহলে আপনি আজ থেকে আমাকে ছেলে মনে করুন, আর আমি আপনাকে মা মনে করছি। কত সুন্দর উত্তর। মানে বিয়ের ধার কাছেও গেল, আজ থেকে আপনি আমাকে ছেলে মনে করুন, সন্তান মনে করুন, তাহলে তেজস্বী ছেলে হয়ে গেল, আমি আপনার তেজস্বী ছেলে, আর আমি আপনাকে মা বলছি। মানে প্রতিটি কথার মধ্যে এত সুন্দর, মানে সঙ্গে সঙ্গে ভাবতে হতো না কিছু। এত সুন্দরকেই চৈতন্য আছে, লোক শিক্ষার জন্যই শরীর ধারণ। এত ভক্ত আসছে, ওর মতো একটিও নাই। পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্রদল, এরা সব ছেলে মন্দ নয়, শিষ্ট শান্ত, কিন্তু নরেন্দ্রের মতো একটি ছেলেও আর দেখতে পারলাম না। যেমন গাইতে বাজাতে, তেমনি লেখাপড়ায়, তেমনি বলতে কইতে, আবার তেমনি ধর্ম বিষয়। আমার নরেন্দ্রের ভিতর এতটুকু মেকি নেই, বাজিয়ে দেখো টং টং করছে। সে যথার্থ ব্রহ্মজ্ঞানী, ধ্যান করতে বসে তার জ্যোতি দর্শন হয়। সাধে নরেন্দ্রকে এত ভালোবাসি। এটা হচ্ছে ঠাকুরের কথা। আর স্বামী তুরীয়ানন্দ ওনার সম্বন্ধে কি বলেছে, এই বইটাতে নানা জনের নানা মতামত আছে। কি একটা শক্তি ঠাকুর তৈরি করে রেখে গেলেন, জগৎটার চিন্তার গতি একেবারে বদলে গেল। যাকে কেউ টানতে পারে না, সে সকলকে টানে, যে সকলকে টানে তার কত শক্তি। তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক,
তিনি কোনো আপোষ না করে সর্বোচ্চ সত্য প্রচার করেছিলেন। তিনি কেবল দিতেন, প্রতিদানে কিছু চাইতেন না। আমার মনে হয় এত বড় মহাপুরুষ একাধারে এত গুণ ইতিপূর্বে আর জন্মগ্রহণ করেননি। তিনি কি গুণের আদরই না জানতেন। এতটুকু গুণ দেখলে তিলকে তাল করে বলবার অভ্যাস তার ছিল। লোককে ঠেলে তুলে দেওয়ার অসীম শক্তি তার ছিল। কি মহাপ্রাণ ছিলেন তিনি। সকলের জন্য এত প্রীতি, এত সহানুভূতি আর কোনো মানুষের মধ্যে দেখিনি, আর দেখবও না। তার কথা শুনলে মরা মানুষ বেঁচে উঠত। লোকের সঙ্গে কথা কইতে ঘুম পেয়ে যায়, কোনো উৎসাহ আসে না। কিন্তু স্বামীজির কথা শুনলে মরা মানুষ তড়াক করে লাফিয়ে উঠে বলতো, দাঁড়াও দাঁড়াও, মরে তো গেছি, এ কথা একবার শুনে যায়, কথাটা একবার শুনে যায়। তার কথার এতই জোর ছিল যে ভাব ও ভাষা হৃদয়ের অন্তঃস্থলে তখনই পৌঁছত, একটুও বিলম্ব হতো না। সময়ের ভুল হয়ে যেত, লোকে নিজের অস্তিত্ব ভুলে যেত, সকলের মনকে এত এক উচ্চ ভাবভূমিতে তিনি তুলে দিতে পারতেন। স্বামী তুরীয়ানন্দ। তো বন্ধুরা, প্রোগ্রামটা এখানেই শেষ করা হলো। তো আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। তো তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশন কখনোই মিস হবে না।